শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন সকালবেলা চা খেয়ে নিয়েছি, তারপর উনুনে ভাত বসিয়েছি আর গ্যাসে ডাল বসিয়েছি। আজকে সরস্বতী পুজো, তো বাড়িতে একটু লেপা মোছা এসব আছে। তো সকাল সকাল রান্নাবান্না শেষ করে তারপর কাজে লেগে পড়তে হবে। তো এই যে ডাল হয়ে গেছে, ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি। ডাল তো একদমই খেতে চায় না, সেই জন্য একটু পাঁপড় ভাজা সঙ্গে নিয়েছি, তো খাচ্ছে। আর আমাদের জন্য আছে বেগুন পোড়া, তো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখছে। ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমরা খেয়ে নেব ভাত, খেয়ে তারপর কাজ শুরু করব। তো আজকে তো 12টা না কত 12:30টার দিক থেকে আর কি সরস্বতী পুজো শ্রীপঞ্চমী লাগবে। তো আজকে সমুদ্র ওদের স্কুলে পুজো হবে না, যেহেতু ওরা ছোট, সেজন্য কালকে সকালবেলা ওদের স্কুলে পুজো। দুদিন পড়েছে শ্রীপঞ্চমী, এটা তো সবাই জানো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন এই যে বাসন টাসন মেজে গ্যাস মুছে সব পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরে গ্যাস থাকলে গ্যাস বোধহয় একটু বেশি ধুলো ময়লা পড়ে, তো দিনের মধ্যে 2-3 বার এমনি এমনি মোছা হয়, সে রান্না করি বা না করি। রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে তারপর যাব থাকার ঘরটা মুছে নিতে। ওই ঘর মুছে নিয়ে বারান্দাটা ধুয়ে দিয়ে তারপর উঠোন লেপতে হবে। এমনি ছেলেকে বলেছিলাম বিকেলবেলার দিকে একটু ঘুরতে নিয়ে যাব, দেখা যাক যেতে পারি কি না, যেহেতু এখনও দুপুরে রান্না বাকি আছে। ঘর মোছা হয়ে গেছে। আর এইদিকে সমুদ্রের পিসির কাছে অনেকেই এসেছে শাড়ি পরার জন্য, তো সেই জন্য এই ঘরের দরজাটা বন্ধ করা। আর তো মাত্র কয়েকদিন ওর বিয়ে হয়ে গেলে তারপর তো আর কে কাকে শাড়ি পরাবে সেটাই চিন্তা ধরে গেছে পাড়ার সব মেয়েদের। তো সবাই বলে যে তোমার বিয়ের দিন আমরা কি করে শাড়ি পরবো, সেদিন তো তুমি নিজেই ব্যস্ত থাকবে। তো কাছাকাছি বিয়ে হচ্ছে, খুব একটা বেশি দূর না। তো আমরা মজা করে বলি যে এই বাড়ি না এসে ও শ্বশুর বাড়ি চলে যাবে সবাই। ঘরটার মুছে নিয়ে এখন উঠোন লেপতে চলে এসেছি। আর আমাদের উঠোনটা তো আগে দেখেছো, অনেক বেড়া টেড়া দেওয়া ছিল, ফুল গাছ লাগানো ছিল, যেহেতু কয়েকদিন পরেই বিয়ে, তো সেই জন্য সব পরিষ্কার করা হয়েছে। মাঝখানে আরও কয়েকটা গাছ আছে, সেগুলো কেটে পরিষ্কার করা হবে। তো এখন ভালো লাগে, বেশ উঠোনটাও বড় বড় মনে হয়। যাদের বাড়িতে গরু আছে তাদের তো উঠোন লেপার জন্য চিন্তা করতে হয় না। তো আমাদের কিন্তু একদমই ঘোর গ্রামে বাড়ি, কিন্তু আমাদের বাড়িতে গরু নেই, সেজন্য আমাদের উঠোন লেপার জন্য মাঠে গিয়ে গোবর কুড়িয়ে আনতে হয়। তো সমুদ্রের ঠাম্মি আমাকে মাঠ থেকে গোবর কুড়িয়ে এনে দেয়, তারপর আমি উঠোন লেপি। পুজো পার্বণ আসলে আগে থেকেই চিন্তা ধরে যায় যে কোথায় গোবর পাবো, আদৌ পাবো কি না, উঠোন লেপতে পারবো কি না, এরকম একটা ব্যাপার হয় আর কি। তো দেখো এই গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে। যখন পাতা ছিল শুধু তখনও ভালো লাগতো, আর এখন ফুল হয়েছে, ফুলগুলো খুব ছোট ছোট কিন্তু দেখতে ভালো লাগে। উঠোন লেপা হয়ে গেছে, সব কিছু কাজ কমপ্লিট। এখন এই জামাকাপড় কয়েকটা কেচে নিয়ে তারপরে স্নান করব, স্নান করে তারপর রান্না। তো সমুদ্র ঠাম্মি আমাকে বারবার করে বলছে যে আর কিছু করতে হবে না, স্নান করে ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোতে। সব বাচ্চার মায়েরা বাচ্চা নিয়ে ঘুরতে যাচ্ছে, তো আমি বলছি যাবো। দুপুর হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, সেই 9:30-10টার সময় একটু ভাত খেয়েছিলাম। তো ভাবছি স্নান করে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। তো আমাকে বকা দিচ্ছে, বলছে আর যেতে হবে না আজকে, কালকে গেলেই হবে। তো কাজগুলো না করলেও নয়, বাচ্চার জামা কাপড় তো রোজ দিনই বেরোয়, আর একদিন যদি না জামা কাপড় ধুয়ে দিই তাহলে পরের দিন তার ডবল হয়ে যায়। জামা কাপড় ধুয়ে স্নান করে তারপর এলাম সবজি কাটতে। আমি কিন্তু স্নান করেছি, আমার একই রঙের দুটো নাইটি আছে, সেজন্য বোঝা যায় না। তো স্নান করে আবার চুলগুলোকে ভালো করে মুছতেও পারিনি, খোপা করে নিয়ে ক্লিপ আটকিয়ে তারপরে এই যে চলে এলাম শাক বাছতে। ভাত বসিয়ে দিয়েছি উনুনে। আর চুলের সাথে শাকের সাথে নাকি আড়ি থাকে, সেজন্য চুলটাকে আর একদম কিচ্ছু করিনি, ওইভাবেই ভেজা চুলটাকে ক্লিপ আটকে তারপর শাক বাছতে চলে এসেছি। একেবারে রান্না শেষ হবে তারপর চুল খুলবো। দুষ্টুটাকে দেখো, আমি রান্নাঘরে এসেছি তো মোবাইল নিয়ে ভিডিও করছি, হাতে তো কোনো কিছু নেই, তো এখন কী দিয়ে বদমাশি করবে, সমানে জল ঘেটে যাচ্ছে। আর এই যে ছাগলের বাচ্চাটা, ওর মাটা মারা গেছে কিছুদিন আগে, তো খুবই দুঃখীও। বোবা প্রাণী বলে মায়ের কথা তো বলতে পারে না মুখে, কিন্তু একটু পরপরই ভীষণ চিৎকার করে, মানে এরকম করে চিৎকার করে মনে হয় মানে ওর কান্নাটাকে যদি একদম মন দিয়ে অনুভব করি মনে হয় যেন ও মাকেই ডাকছে। তো খারাপ লাগে, যদি মানুষের বাচ্চা হতো কতই না হাহাকার হতো, কিন্তু একটা পশু বলে
আমরা কিন্তু অতটা ভাবি না, কিন্তু অনাথের মতো ঘুরে বেড়ায় আর একটু পরপরই রান্নাঘরের মধ্যে ঢুকে যায়। তো তরকারি বসিয়ে দিয়েছি, আর এখানে যে শাক ধুয়ে নিচ্ছি, লাউ শাক ভাজা করব। আর এই মটরশুঁটিগুলো দিয়ে গেল সমুদ্রর ছোট পিসি, ওদের খেতে লাগিয়েছিল মটর, তো সেখান থেকে এই মটরশুঁটি হয়েছে। রান্না প্রায় শেষের দিকে, সমুদ্রকে খেতে দিয়ে দিয়েছি। খেতে অনেকটা সময় লাগে, সেজন্য ওকে বললাম তুমি নিজে হাতে খেতে থাকো। এখন আমরা খেতে বসবো, 3টে বেজে গেছে। এর মধ্যে আবার সমুদ্রের পাপা চলে গেল একটা কাজের খবরে। তো একজন ফোন করে বলল, তো চলে গেল কাজের মাপঝোপ দিতে। মঙ্গলবার থেকে আবার নতুন সাইট শুরু হবে। খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে ঠান্ডা লেগেছে, চাদর গায়ে দিয়ে নিয়েছি। আর সমুদ্র পাপা এসে এই যে কাজের মাপ দিয়ে এলো, এখন হিসাব করছে কতটা কি লাগবে। আমি যাব এখন নদীর পাড়ে জামা কাপড় আনতে। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।